কাসেম সোলাইমানির ভাস্কর্য গুঁড়িয়ে দিল ইরানিরা। আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, ট্রাম্প। ইরান জুড়ে ইন্টারনেট বন্ধ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে আরেক দেশ। বিশ্বজুড়ে সামরিক ক্ষমতা প্রয়োগে আমার নৈতিকতাই একমাত্র বাধা, ট্রাম্প। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ টানা 11তম দিনে গড়িয়েছে। দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে। বিবিসি জানায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের লোরদেগান শহরে সশস্ত্র হামলায় 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুলির শব্দ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং বিক্ষোভকারীদের পাল্টা পাথর ছোড়ার দৃশ্য দেখা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বলছে, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের 31টি প্রদেশের 111টি শহরে। এ পর্যন্ত কমপক্ষে 34 জন বিক্ষোভকারী ও 4 জন নিরাপত্তা সদস্য নিহত, আর প্রায় 2200 জন গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে কর্তৃপক্ষের দাবি, সহিংসতায় 5 জন নিরাপত্তা সদস্য নিহত। বিক্ষোভের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে ফার্স প্রদেশের কায়মিহ শহরে। সেখানে বিক্ষোভকারীরা কুডস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেইমানি এর একটি মূর্তি ভেঙে ফেলেছে। উল্লেখ্য, সোলাইমানি 2020 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর নির্দেশে চালানো মার্কিন বিমান হামলায় নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে সামরিক অভিযান চালাতে তাকে থামাতে পারে একমাত্র তার নিজস্ব নৈতিকতা। বার্তা সংস্থা এএফপি জানায়, নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ট্রাম্পের ভাষায়, আমার ক্ষমতার একমাত্র সীমা আমার নিজের নৈতিকতা। তিনি জানান, আন্তর্জাতিক আইন তার কাছে মুখ্য নয়, তবে সেটি মানা হবে কিনা তা নির্ভর করে আইনের ব্যাখ্যার ওপর। এই মন্তব্য আসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার কয়েক দিনের মধ্যেই। এরপর থেকে ট্রাম্পের অবস্থান আরও কঠোর হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে তিনি ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, নাইজেরিয়া ও ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছেন। কলম্বিয়া এবং ডেনমার্কের অধীন গ্রিনল্যান্ড নিয়েও হুমকি দিয়েছেন তিনি। ন্যাটো রক্ষা না গ্রিনল্যান্ড দখল, কোনটি অগ্রাধিকার এমন প্রশ্নে ট্রাম্প বলেন, হয়তো সিদ্ধান্ত নিতে হবে। এদিকে কংগ্রেসে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভেনেজুয়েলা ইস্যুতে সিনেটে একটি প্রস্তাব উঠলেও তাতে ভেটো দেওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে শান্তির প্রেসিডেন্ট দাবি করলেও ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড দখল তার কাছে মানসিকভাবে সাফল্যের জন্য প্রয়োজন বলে মনে হয়। ইরান জুড়ে সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রার দরপতনের প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দেশজুড়ে পূর্ণাঙ্গ ইন্টারনেট ব্ল্যাকআউট দেখা যাচ্ছে। নেটব্লকস বলছে, ইন্টারনেট বন্ধের আগে বিক্ষোভকারীদের দমনে বিভিন্ন ডিজিটাল সেন্সরশিপ চালু করা হয়েছিল। সংকটময় সময়ে ইন্টারনেট বন্ধ করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি। উল্লেখ্য, ইরানি রিয়ালের বড় ধরনের দরপতন ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির জেরে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন আরও তীব্র হচ্ছে, বাড়ছে সহিংসতা ও হতাহতের সংখ্যা। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তকে জোরালোভাবে সমর্থন করেছে সোমালিল্যান্ডের শাসক দল। তবে এই সিদ্ধান্ত ঘিরে আরব ও মুসলিম বিশ্বে তীব্র সমালোচনা শুরু হয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমালিল্যান্ডের ক্ষমতাসীন ওয়াদ্দানি পার্টির চেয়ারম্যান হার্শি আলী হাজি হাসান বলেন, দীর্ঘদিন আন্তর্জাতিকভাবে উপেক্ষিত থাকার কারণেই তারা ইসরায়েলের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের অস্তিত্বের প্রশ্ন। যে দেশ আমাদের স্বীকৃতি দেও তাকে স্বাগত জানানো ছাড়া আমাদের আর কোনো পথ নেই। সম্প্রতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার সোমালিল্যান্ড সফর করেন, যা অঞ্চলটির রাজধানী হারগেইসায় কোনো ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। এর আগেই ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
এই সিদ্ধান্তকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে সোমালিয়ার কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে আরব লীগ ও OICA পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। তবে এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে হাসান বলেন, আমরা ৩৪ বছর ধরে স্বাধীন রাষ্ট্র হিসেবে আছি। আরব দেশগুলো কখনো আমাদের স্বীকৃতি দেয়নি, তাই তাদের আপত্তির কোনো মূল্য নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাকে থামাতে পারে এমন একমাত্র বিষয় হল তার নিজস্ব নৈতিকতা। নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার ক্ষমতার একমাত্র সীমা আমার নিজের নৈতিকতা ও চিন্তা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সামরিক অভিযানের কয়েক দিনের মধ্যেই এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি আরও কয়েকটি দেশ ও ডেনমার্কের অধীন গ্রিনল্যান্ড নিয়েও হুমকির সুরে কথা বলেন। ট্রাম্প দাবি করেন, আন্তর্জাতিক আইন তার কাছে মুখ্য নয়। তবে পরে বলেন, আইন মানার বিষয়টি নির্ভর করে আন্তর্জাতিক আইনকে কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে তার ওপর। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত বা আন্তর্জাতিক বিচার আদালতের সদস্য নয় এবং আগেও এসব আদালতের রায় প্রত্যাখ্যান করেছে। নিজেকে শান্তির প্রেসিডেন্ট বললেও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, নাইজেরিয়া ও ভেনেজুয়েলা সহ একাধিক দেশে সামরিক অভিযান চালিয়েছেন। গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি দখল করা তার কাছে মানসিকভাবে সাফল্যের জন্য প্রয়োজন বলে মনে হয়।